বিশ্ব ফটোগ্রাফি দিবস। আর এই বিশেষ দিনেই ট্রাইব টিভি বাংলা এবং কল্যাণী সলভেক্সের যৌথ উদ্যোগে দক্ষিণ কলকাতা রোটারি সদনে প্রথমবার আয়োজন করা হয়েছিল এক অনন্য আলোকচিত্র প্রদর্শনী ফটোগ্রাফিয়া 2025। বিভিন্ন ফটোগ্রাফি স্কুল এবং ফটোগ্রাফি সংস্থার তরফে ফটোগ্রাফি এক্সিবিশনের উদ্যোগ আগে দেখা গেলেও বাংলা সংবাদ জগতে ফটোগ্রাফি নিয়ে এই ধরনের উদ্যোগই কিন্তু প্রথম। এই অনুষ্ঠান শুধুমাত্র আলোকচিত্র প্রেমীদের মিলনক্ষেত্রই নয়, বরং হয়ে উঠেছিল শিল্প, প্রকৃতি ও জীবনের নানা রঙে বোনা এক সৃজনশীল উপস্থাপনা। মঙ্গলবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রদর্শিত হয় ফটোগ্রাফিয়া এক্সিবিশনে অংশগ্রহণকারী ফটোগ্রাফারদের তোলা ছবি। এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাধিক খ্যাতনামা ফটোগ্রাফার, শিল্পী ও চিত্র সমালোচক। উপস্থিত ছিলেন বিএসএফ এর প্রাক্তন ডিআইজি সমীর মিত্র, ক্যাপ্টেন বি পার্থসারথী, ডক্টর অরিন্দম বিশ্বাস, অভিনেত্রী দেবিকা মুখোপাধ্যায়, অভিনেত্রী শর্বরী মুখোপাধ্যায় সহ একাধিক বিশিষ্টজনেরা। এই যে উদ্যোগটা, এই যে ট্রাইব টিভি যে উদ্যোগটা নিয়েছে, এই উদ্যোগটা তো এটা তো প্রথম বছর বোধহয়, তাই তো? এবারে আরও উৎসাহিত হবে ওরা, কেননা আমরা সকলে মিলে সেই উৎসাহটা দিতেই এসেছি যে যেন আরও বেশি প্রমোট করা হয়। এবং যারা যারা এভাবে ফটোগ্রাফিতে এসেছে বা কাজগুলো করেছে, তাদের যে সাংঘাতিক পিকচার ওরা ক্যাপচার করে রেখেছে, যেগুলো আমাদের সত্যি বলছি, যেসব আর্টিস্টের যে অনুভূতি দিয়ে আমাদের ভালো লাগার জায়গাগুলো, সেগুলো কিন্তু এখানে এসে তো তৈরি হলো না দেখলে তো বুঝতেই পারতাম না যে এত ভালো ছবি ওরা তুলতে পারে। খুবই ভালো লাগলো এবং এটাতে আমি সবসময় বলবো ট্রাইব টিভিকে যে এই উদ্যোগকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং এরা যেন লাগাতার এগুলো করতে থাকে, তাহলে আরও অনেক সুযোগ পাবে, ভালো আর্টিস্ট আমরা পাবো, ভালো আর্টিস্ট যারা তারা উৎসাহিত হবে, যেটা আমাদের কর্তব্য মানুষকে উৎসাহ দেওয়ার, ভালো কাজে উৎসাহ দেওয়াটা তো একটা কর্তব্য। সেই হিসেবে ভীষণ আনন্দ পেলাম। চ্যানেল, সিনেমা, ফটোগ্রাফি কোথাও গিয়ে একটা বন্ধনে আছে, তার কারণ চ্যানেলও তো সেই মোমেন্টামগুলোকে ক্যাপচার করে যে মোমেন্টামগুলো অনেকের থেকে আলাদা হয়ে যায়, ঠিক তেমনি ছবিও তাই। ফলে এই উদ্যোগকে সাধুবাদ জানাই। ট্রাইব টিভিকে আমরা চাইবো যে শুধু সেটা যেন ফটোগ্রাফি নয়, সেটা আরও বিভিন্ন সেগমেন্টে তারা যেন এ ধরনের উদ্যোগ নেয়। আমরা সঙ্গে আছি ট্রাইব টিভির। এটা অফ দি ট্রাক এরকম একটা ফটো সে তার নিজের মনের আনন্দের জন্য তুলে বেরিয়েছে এবং সেখানে তাকে যখন এটা করা হচ্ছে সে আরও বেশি উৎসাহিত হবে, আমার তো সেটা মনে হয়। এবং বেশ ভালো ভালো ফটো যেগুলো মন ছুঁয়ে যায়, যাদের ডাকা হবে, আমার মনে হয় এদের আরও বেশি উৎসাহিত করা হোক। এবং যদি এদের মধ্যে থেকে কোনো ক্রিয়েটিভ ভালো একটা কাউকে পাওয়া যায়, তাহলে আমার মনে হয় তাকে, যে চ্যানেলে এত বড় একটা কাজ করলো, সেই চ্যানেলের তরফ থেকে তাকে যদি আরও বেশি কোনো ইফ ইজ ইন এ ফাইন্যান্সিয়াল নিড অ্যান্ড অল, আই থিঙ্ক দে শুড অলসো কাম ফরওয়ার্ড টু একটা প্রতিভাকে আরও বেশি তাকে করে দেওয়ার জন্য। আমি অভিনব বলবো, আমি যুগান্তকারী বলবো, কারণ নিউজ চ্যানেলের পক্ষ থেকে এই দিনটাকে চিহ্নিত করে মনে রেখে সেইটার জন্য বাকি একটা উদ্যোগকে সামনে নিয়ে আসা এবং যারা ছবিগুলো তুলছে প্রাইজ পেলো কি পেলো না সেটা অন্য ব্যাপার, কিন্তু একটা অনুষ্ঠানে তারা কম্পিট করতে পারলো এবং এই দিনটাকে তাদের তারাও মনে করছে, আমরাও জানলাম, অনেকে জানলো। সুতরাং ট্রাইব টিভি যে কাজটা করেছে আমি ধন্যবাদ দিয়ে, আমি ট্রাইব টিভিকে ছোট করব না, কিন্তু ট্রাইব টিভি যে কাজটা করেছে মনে রাখার মতন করেছে। এই দিনটা অনেকেই জানতো না, সেই দিনটাও জানালো। যারা ফটোগ্রাফি করেন, যাদের ওটা একটা প্যাশন বা প্রফেশন, তাদেরকেও কিন্তু সম্মানিত করলো, দিনটাকে কিন্তু মনে করিয়ে দিল। এবং দিনটাকে যে উদ্যোগটা নিল, দিনটা কিন্তু সবাই আজকে কিন্তু মাথায় রাখবে ট্রাইব টিভির এই উদ্যোগটাকে। ট্রাইব টিভি, আবার বলছি, ধন্যবাদ জানাই ট্রাইব টিভিকে, যে কাজটা করে দিল সবার মনে রাখার মতন। I must tell to Tribe TVs, I think so first time this initiative has been done in Kolkata, and actually Calcutta is a city of Satyajit Roy and as well as Rabindranath Tagore, so it's too much cultural rich city,
অ্যান্ড এখানটায় তো ফটোগ্রাফির এক্সারসাইজটা অনেক পুরনো থেকেই, তো এই প্ল্যাটফর্মগুলো থাকলে, বিশেষ করে টিভি চ্যানেলের সবাই প্ল্যাটফর্ম ইউজ থাকলে, যারা মানে ক্রিয়েটিভ ফটোগ্রাফি করছে বিভিন্ন ফর্মে, ওরা প্রাইজ অ্যান্ড পুরস্কার এইসবগুলো পেলে দে গেট মোর এনকারেজমেন্ট অ্যাকচুয়ালি, অ্যান্ড আরও ক্রিয়েটিভিটি করার একটা অপরচুনিটিস খুলে আসে। অ্যান্ড আই এম রিয়েলি feel proud about Tribe TV, this kind of initiative you guys have started, and I should appreciate your management, Tribe TV management, everyone. This kind of program you should continue in other department too. আমার প্রায় ইন্ডাস্ট্রিতে 2012 সাল থেকে, তো আজকে দেখতে দেখতে 2025, তো জার্নিটা অনেক বড়। এবং আমাদের যে শুরুটা ছিল, সেই শুরুতে আমরা যখন বন্ধুরা মিলে ছবি তুলতে বেরোতাম সেই গঙ্গার পাড়ে, তো সেই দিন আর আজকের দিনের পার্থক্য কিন্তু অনেকটা। আমরা যে সময় ফটোগ্রাফিগুলো শিখতাম, তো আমরা সবাই একসাথে দল বেঁধে নিজেরাই ফটোগ্রাফির জন্য বেরিয়ে পড়তাম বিভিন্ন জায়গায়, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির জন্য। কিন্তু এখন কিন্তু সেই জিনিসটা অনেক কমে গেছে। এখন কিন্তু অতটা সেইভাবে দেখা যায় না, আমি যা দেখি। এবং আমরা ফ্যাশন ইন্ডাস্ট্রিতেও যদি দেখি, অনেকে দেখছি এসেই যেভাবে শুরু করে দিচ্ছে, তার আগে যে বেসিকটা আমাদের শেখা দরকার বা বেসিক একটু জেনে সেই জায়গায় পৌঁছানো দরকার, তো সেটা আমরা খুব কম দেখি। তো আমরা মনে হয় এখন সেইগুলোর দিক থেকে যদি আমরা একটু খেয়াল রাখি, তাহলে আমাদের সবার আগে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিটা বেশি করে ইম্পর্টেন্ট দেওয়া উচিত। কারণ ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি আমাদের সব কিছু শেখায়, সেটা রাস্তায় হোক, মাঠে হোক, যে কোনো জায়গায় হতে পারে। এই অনুষ্ঠানে মেন্টরের ভূমিকায় ছিলেন চিত্র পরিচালক সায়ন বন্দ্যোপাধ্যায়, বিচারকের আসনে ছিলেন ওয়ার্ল্ড লাইফ ফটোগ্রাফার সজল সুর, অভিনেতা দীপাঞ্জন ভট্টাচার্য, আলোকচিত্রী শান্তনু কর্মকার। এই অভিনব উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন সকলেই। ছবির ক্ষেত্রে আমার কাছে প্রথম হচ্ছে, যদি স্ট্রিট বা অন্য কোনো ফটোগ্রাফি হয়, তাহলে হচ্ছে স্টোরি। সেটা বানিয়ে তোলা, দাঁড় করিয়ে তোলা, নাকি একটা ন্যাচারাল একটা কিছু হচ্ছে সেইখান থেকে আমি ছবিটা তুলেছি, এবং তার পিছনে একটা স্টোরি আছে, যে স্টোরিটা আমাকে কিছু নলেজ শেয়ার করছে, আমাকে কিছু বলতে চাইছে, আমাকে কিছু দেখাতে চাইছে। এইটা হচ্ছে ওই পার্ট। আর ওয়াইল্ড লাইফের ফটোগ্রাফির ক্ষেত্রে স্টোরি তো আছেই, কিন্তু তার সাথে একটা মোমেন্ট, কোনো একটা পার্টিকুলার মোমেন্ট, কোনো একটা ওয়াইল্ড লাইফ, তার একটা পার্টিকুলার কোনো বিহেভিয়ার, তার একটা হ্যাবিট্যাট, এইসব জিনিসগুলো। মোট কথা ছবি তো আমরা সবাই তুলি, ছবির টেকনিক্যাল পার্ট তো সব কিছুই রয়েছে, কিন্তু ছবির একটা গল্প, ছবির পিছনে একটা অনুভূতি, ছবি একটা কিছু বলতে চাইছে, ছবির একটা কিছু ভাবনা, আমার মতে এই পার্টগুলো হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ ছবির ক্ষেত্রে। দেশ বিদেশের খবর তো আমরা সবসময় দেখছি, গুগল খুলছি বা ইউটিউব খুলছি, অনেক কিছু দেখছি, টিভিতেও দেখছি। কিছু কিছু জিনিস বড্ড মোনোটোনাস হয়ে গেছে, একঘেয়ে হয়ে গেছে, এখন আর যেন শুনতে ভালো লাগে না। সেখানে এই যে আপনাদের একটা উদ্যোগ, এই যে এত প্রতিভা রয়েছে, চতুর্দিকে মানুষরা রয়েছেন, তারা কোনো একটা কিছু আঁকড়ে ধরে বাঁচতে চাইছেন, তারা ছবি তুলছেন, আপনারা তাদেরকে সুযোগ দিচ্ছেন, মানুষের সামনে নিয়ে আসছেন, তাদেরকে এনকারেজ করছেন, এটা একটা ভীষণ ভীষণ ভালো। আমি মানে প্রার্থনা করব যেন আপনাদের এই যে উদ্যোগটা, এটা যেন চলে, আরও মানুষ এখানে আসুন, তারা ছবি পাঠান, ক্যামেরার ফটোগ্রাফি হয়, মোবাইল ফটোগ্রাফি হয়। আমি চাইবো পরের বার যখন আপনারা করবেন, ক্যামেরা ফটোগ্রাফি একদিকে, মোবাইল ফটোগ্রাফি একদিকে করবেন, আরও ভালো হবে, আরও সাফল্যমণ্ডিত হোক। মানে সবগুলোই দুর্দান্ত ছবি। এবার কোন ছবিটাকে রাখবো, কোন ছবিটাকে বাদ দেবো, কত মার্কস দেবো, মানে সমস্ত ফটোগ্রাফির রুল, হ্যান ত্যান সমস্ত কিছু যা যা আছে সেগুলোর বাইরে বেরিয়ে গিয়েও মানে আমার মনে হলো এটা সত্যি খুব ডিফিকাল্ট একটা জব। এবং এই কাজটা যারা করেন তাদের সত্যি আমার তরফ থেকে অনেক শ্রদ্ধা এবং প্রণাম। বাট এই প্রথমবার এরকম একটা জাজমেন্ট করতে গিয়ে আমার ভীষণ ভালো লাগছে, ভীষণ এক্সাইটেড লাগছে যে অ্যাটলিস্ট আমাকে এরকম একটা সুযোগ দেওয়া হয়েছে সেই জায়গা থেকে। আমি জানি না এটা বোধহয় ট্রাইব টিভি প্রথম করলো, এর আগে কোনো নিউজ চ্যানেল করেছে বলে আমার ধারণা নেই, যদি হয়ে থাকে আমি জানি না। তো আমার মনে হয়
ট্রাইব টিভি সকলকে একটা পথ দেখালো। আগামী দিনে হয়তো এই পাথকে ফলো করে অন্যান্য নিউজ চ্যানেলও হয়তো এরকম ফটোগ্রাফির এক্সিবিশন কম্পিটিশন যদি নিয়ে আসে, সেটা যারা ছবি তোলেন আমার মনে হয় তাদের জন্য খুব ভালো হবে। ওভারঅল ফ্রেমিংটা আমি তো দেখেছি, আর এক্সপোজার, কন্ট্রাস্ট আর ফটোর কালার, ব্যাস আমি এর মধ্যেই সীমাবদ্ধ ছিলাম। আমাকে যা যা দেখতে বলা হয়েছিল আমি তাইতেই দেখেছি। এর মধ্যে আমি যা দিয়েছি, আমার যা রেটিং দেওয়া আছে এইগুলো ভিত্তি করেই দেওয়া। চারপাশের ছড়িয়ে থাকা অনেক সুন্দর মুহূর্তই আমাদের চোখ এড়িয়ে যায়, কিন্তু শিল্পীদের চোখ সেই অতি সাধারণ মুহূর্তগুলোকেই খুঁজে বের করে অসাধারণভাবে ফ্রেমবন্দি করে, আর সেটাই হয়ে ওঠে অনন্য। সেরকমই নেচার এবং স্ট্রিট লাইফস্টাইল এই দুই ধরনের অনন্য সব ছবিতে সেজে উঠেছিল ফটোগ্রাফিয়া এক্সিবিশনের ফটো গ্যালারি। দুটি বিভাগের প্রতিটি ছবিতেই দেখা মিলল ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি ও শিল্পের ছোঁয়ায়। ট্রাইব টিভি আয়োজিত ফটোগ্রাফিয়ার প্রদর্শনীতে অংশগ্রহণকারীদের জন্য ছিল না কোনো এন্ট্রি ফি, তাই সারা বাংলার আনাচে কানাচে থেকে আলোকচিত্রপ্রেমীদের স্বতঃস্ফূর্ত যোগদান দেখা যায় এই অনুষ্ঠানে। যে ছবিগুলি প্রদর্শিত হয়েছিল, প্রতিটি ছবির গল্প অনুষ্ঠানে ভাগ করে নেয় অংশগ্রহণকারীরা। আমি 5টা ছবি জমা দিয়েছিলাম, তো আমাকে জানানো হলো যে আপনাকে ফাইনাল রাউন্ডে নেওয়া হয়েছে, আপনার পছন্দের একটা ছবি আপনি পাঠান। তো এই ছবিটা আমি পাঠিয়েছি। এটার কারণটা হচ্ছে যে আমি গত বছর অস্ট্রেলিয়া বেড়াতে গিয়েছিলাম। এবারে অস্ট্রেলিয়াতে যে অঞ্চলটায় কোয়ালা বেয়ার দেখতে পাওয়া যায়, সেখানে মানে আমার সৌভাগ্য হয়েছিল যে আমি কোয়ালা দেখতে পেয়েছিলাম। আমার নাম অঙ্কিতা মণ্ডল, আমি কানপুরের স্কুল থেকে এসেছি। তো বেসিক্যালি ওই ছবিটা তোলার পেছনে ওই দিনটায় প্রচুর একটা সানি একটা ডে ছিল, খুবই বোধ ছিল, হাওয়া দিচ্ছিল খুবই। বাট অ্যাট দ্যাট মোমেন্ট ওই মানে ওখানে যে গরুগুলো ওখানে বাঁধা ছিল, ওদেরকে দেখে মানে এত পিসফুল একটা ফিলিং আসছিল। তো সেই মোমেন্টটাকে অ্যাকচুয়ালি ক্যাপচার করা হয়েছে ওখানে। জাস্ট এত হার্শ একটা ওয়েদারের মধ্যে যে ওখানে একটা পিসফুল একটা মোমেন্ট, ওটাই মেনলি ওটাকে তুলে ধরা হয়েছে। তো ওই ছবিটা আমি মানে পুরো দিন বলবো না, মানে আমি মল্লিকাটি ঘুরছিলাম, কোনো ছবি পাইনি। আমি জাস্ট আখাড়ার দিকটাতে গিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে বসলাম। তো হঠাৎ দেখতে পাই যে একটা বাচ্চা ছেলে আর একটা কুকুর এইরকম একটা কেওসের মধ্যে ঘুমাচ্ছে। তো আমার খুবই মানে ব্যাপারটা পুরো একদম লেগে গেল আর কি, মানে একটা মন থেকে একটা ফিলিং এলো। তো আমি জাস্ট একটাই ক্লিক করি, তো দ্যাট গট সিলেক্ট। এই ছবিটাতে রিসেন্টলি ইন্টারন্যাশনালে আসলে গোল্ড পেয়েছে এই ছবিটা। এই ছবিটা আমার জন্য মানে ওইটার জন্য আরো বেশি স্পেশাল এখন। আর এই ছবিটা আমি যখন তুলেছিলাম, তোলার পর থেকেই মানে ওই মোমেন্টটা আমার জন্য স্পেশাল। মানে উনি এতটা মানে ওদের মধ্যে আছেন, কষ্ট স্টিল ওনার মুখে একটা স্মাইল আছে, এই মোমেন্টটা বেশি আছে। মানে যেখানে আর কি কেউ ছবি তুলতে দিতে চায় না, যে মানে অনেকে বলে যে আমরা শিশু শ্রম বা ওই শ্রমটাকে হয়তো লোকে দেখিয়ে দিচ্ছি, মানে একটা খারাপ নজরে দেখি। বাট আমি চাইছিলাম কি আমাদের মানে এই ভুলভ্রান্তিটা আমি ভাঙিয়ে দিতে, মানে যে আমরা যে ডকুমেন্ট করতে গেছি, আমরা আমাদের স্টোরিটা শেয়ার করতে চাইছি, আমি জাস্ট চেয়েছিলাম এইটা রিপ্রেজেন্ট করতে। প্রায় 300 ছবি জমা পড়েছিল প্রদর্শনীর জন্য। তার মধ্যে থেকে সেরা 51টি ছবিকে বেছে নিয়ে রোটারি সদনের ফটো গ্যালারিতে প্রদর্শিত করা হয়। তার মধ্যে থেকে নেচার এবং স্ট্রিট লাইফস্টাইল দুই বিভাগ থেকে সেরা 3টি করে মোট 6টি ছবিকে পুরস্কৃত করা হয়। বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় স্মারক, শংসাপত্র এবং নগদ পুরস্কার।
প্রতিযোগিতার মোট পুরস্কার মূল্য ছিল 20,000 টাকা। নেচার ফটোগ্রাফি বিভাগে প্রথম স্থান অধিকার করেন আসামের দিদারুল মজুমদার, দ্বিতীয় স্থানে ছিলেন বাঁকুড়ার শান্তনু দত্ত এবং তৃতীয় স্থান অর্জন করেন কলকাতার সৌম্যদীপ মণ্ডল। লাইফস্টাইল বিভাগে প্রথম স্থানে ছিলেন কলকাতার সঞ্জয় ভট্টাচার্য, দ্বিতীয় স্থান অর্জন করেন কলকাতার দেবাশিস ঘোষ এবং তৃতীয় স্থান অধিকার করেন অয়নাভ শীল। ভবিষ্যতে এই ধরনের আরও অভিনব উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকেরা। প্রথমেই বলি যে কোনো উদ্যোগ বা যে কোনো প্রচেষ্টা আমার মনে হয় না কোনো স্পেসিফিক প্রতিষ্ঠান কেন্দ্রিক হয় বা হওয়া উচিত। ট্যালেন্ট হান্টিং আমাদের এই মানে প্রোগ্রামটা চালানোর মেন উদ্দেশ্য বেসিক্যালি। তো যেহেতু আমরা একটা নিউজ চ্যানেল এবং কল্যাণী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির উদ্যোগে ট্রাইব টিভি এবার এই পরিচালনাটা করেছে, যেখানে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করেছি যে যারা ইন্ডিজিনাস ফিল্ড বা পার্সন থেকে আছে বা আমাদের যে ওয়াইডার রেঞ্জ অফ দর্শক বা ভিউয়ার যারা, তাদেরকে আমরা একটা প্ল্যাটফর্ম দিতে চেয়েছি যে সেখানে তারা যাদের ফটোগ্রাফি নিয়ে যাদের ইন্টারেস্ট বা যারা ফটোগ্রাফি বিষয়টাকে ভালোবাসে, পেশাদার অপেশাদার সবাইকেই আমরা একটা প্ল্যাটফর্মের নিচে আনতে চেয়েছি। তো সেটাই মেন উদ্দেশ্য যে কিছু নতুন ফ্রেশ ট্যালেন্ট তাদেরকে আমরা একটা মানে মেন মিডিয়ার সাথে কানেকশন দেব এবং তাদের ট্যালেন্টকে আমরা আমাদের চ্যানেল থেকে শোকেস করব। যদি দর্শকরা আমাদের সাথে এইভাবেই থাকে এবং আমাদের ভালোবাসা দেয়, তাহলে নিশ্চয়ই আমরা এই বিষয়টাকে এগিয়ে নিয়ে যাব এবং পরবর্তী পর্যায়ে এটা নিয়ে আমরা আরও কাজ করব। ট্রাইব টিভি বাংলা এবং কল্যাণী সলভিক্সের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পুরস্কার প্রাপকরাও। আগামী দিনেও ট্রাইব টিভি বাংলা এবং কল্যাণী সলভিক্সের এই উদ্যোগে সামিল হতে চান বলে জানিয়েছেন তারা। হ্যাঁ, একদম সবে মানে ফটোগ্রাফিও মোটামুটি বছর 2-3 হয়েছে। তারপর তখন আমার কাছে টেলি লেন্স ছিল না। দুই দাদার সাথে ওরা পাখির ছবি তুলতে যাবে, আমার একটা নেশা ছিল পাখির, তো আমাকে একটা ছোট ওরা ক্যামেরা দিয়েছিল, আমি গেছিলাম। তো আমার ডিএসএলআর ক্যামেরা মোটামুটি ছিল, তো ওদের টেলি লেন্সটা ধার করে আমার মেমোরি কার্ড লাগিয়ে মানে একটা খুব রোদ্রের মধ্যে কন্টিনিউ ছবি তোলা হচ্ছিল। তো ওরা যখন রেস্ট নিচ্ছিল আমি সেই ফাঁকে আমি কন্টিনিউ শাটার মেরে যাচ্ছিলাম আর কি। তো সেই হিসাবে এই ছবিটা। আর বাবুই পাখি ইটসেলফ এর একটা নেচারের খুব ভালো গল্প আছে। বাবুই পাখিগুলো যখন বাসা বাঁধে তখন ওর মধ্যে কি হয়, সব পুরুষ পাখিগুলো বাসাটা কন্টিনিউ বাঁধতে থাকে, অনেক বাসা বাঁধে। এবার কোনো একটি পার্টিকুলারলি ফিমেল যেটা বাবুই পাখি, ও যে বাসা পছন্দ হবে সেই বাসায় গিয়ে ওই বাসাটা সিলেক্ট করে সে ওখানে যাবে। তারপর সেই অনুযায়ী একজনই পুরুষ ওখানে গিয়ে ম্যাটিং করতে পারবে ওই বাসার মধ্যে। তো এটা বাবুই পাখির একটা খুব ইন্টারেস্টিং স্টোরি। আজ আপনি তৃতীয় স্থান অধিকার করেছেন, আর পাশাপাশি ট্রাইব টিভি বাংলার এই উদ্যোগ কেমন লাগছে? এক কথাই বলবো, প্রথমে অনেক পার্টিকুলার পয়েন্ট নিয়ে আলোচনা হয়েছে, যেটা ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডেতে হয়েছে। একদম লাস্ট দিনে আমি পার্টিসিপেট মেল করেছিলাম, তারপর যাই হোক সিলেক্ট হয়েছিল। আর সেকেন্ড হলো এটার বড় ব্যাপার, এত শর্ট টাইমের মধ্যে এভাবে এত সুন্দরভাবে অর্গানাইজ করা ফার্স্ট টাইম, খুবই অসাধারণ। এর আগে আমরা স্কুল থেকে এক্সিবিশন করেছি, কিন্তু আমি অসাধারণ বলবো, তারা কৃতজ্ঞ। এবং শর্ট নোটিসে সমস্ত কিছু সিলেকশন করা, রিমাইন্ডার দেওয়া, মেল যাওয়া, সব কিছু, এটা ট্রাইব টিভি খুবই, এবং এটাকে কন্টিনিউ করার জন্য বলবো। আরেকটা স্পেশাল পয়েন্ট, এটা ফ্রি এন্ট্রি করেছে, যার জন্যে আমরা অনেক সময় করতে পারি না, তো সেটা একটা খুব বড় ব্যাপার। তো পার্টিসিপেট করাটা আমাদের ইজি হয়েছে। এদিনের অনুষ্ঠানে এসে ফটোগ্রাফিয়া এক্সিবিশনের দুই বিচারক, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার সজল সুর ও অভিনেতা দীপাঞ্জন ভট্টাচার্য ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে গিয়ে তাদের সাথে ঘটে যাওয়া ভয়াবহ অভিজ্ঞতার কথা অনুষ্ঠানে উপস্থিত সকলের সঙ্গে ভাগ করে নেন। একটা রাস্তার স্ট্রেচের উপরে আমাদের গাড়ি দাঁড় করানো, আর ওই সামনে দিয়ে একটা ময়ূরী তার 3টে বাচ্চাকে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, হার্ডলি 40 ফিট 50 ফিট দূর থেকে। আমরা তার ছবি তুলছি। এইবার কোনো কারণে আমরা হয়তো বলেছি ড্রাইভারকে যে তুমি একটুখানি গাড়িটা এগিয়ে নাও,
আমরা একটু অন্যভাবে একটু ছবি তুলব অন্য অ্যাঙ্গেলে। ড্রাইভার যেই গাড়ির ইঞ্জিন একটু স্টার্ট করে এগিয়ে গেছে, পিলিভিটে যেহেতু ওটা তরাই অঞ্চল, ঘাসগুলো বেশ বড় বড়, ঠিক 20-25 ফিটের পাশেই ওইখান থেকে যে দুটো বাঘ আর বাঘিনী এবং ওরা মেটিং পেয়ার, ওই দিক থেকে যে বেরিয়ে আসছে আমরা বুঝতে পারিনি। আমাদের গাড়ির ইঞ্জিনের শুধু শব্দ হয়েছে, ঝোপের মধ্যে থেকে মেল টাইগারটা মানে একটা বীভৎস গর্জন করে, ধরুন আমাদের ক্যামেরাম্যান ভাই যেখানে আছেন সেখানে, আর এটা আমাদের জিপ, কি আরও হয়তো এগিয়ে হবে, এত দূরও হয়তো হবে না, একটা বীভৎস গর্জন করে রাস্তার এপাশ থেকে আড়াআড়ি এদিকে লাফ দিল। আমার বোন সামনে বসে ড্রাইভারের পাশে, কাঁচ নামানো, আমি তার পিছনে বসে, আমার পিছনে আমার ভাই। আমি ক্যামেরা দিয়ে ছবি তুলবো কি, হাত কেঁপে গেছে, কি হচ্ছে বুঝতে পারছি না। আমার ভাই বাপরে বলে ক্যামেরা ফেলে দিয়ে বসে পড়েছে। আমার বোন, ওর রিফ্লেক্সটা খুব ভালো, ওই রিফ্লেক্সেই ও শাটার চিপেছে। বাঘটার ছবি এসছে অর্ধেক, কারণ পুরোটা ধরেনি ডিস্ট্যান্সের জন্য। কোমর থেকে মাথা পর্যন্ত তার যে মুখের এক্সপ্রেশন, দাঁতটা যেভাবে হাঁ করে আছে, মানে একেবারে পিলে চমকে দেওয়ার মতো। সত্যি কথা বলতে আমি প্রাথমিকভাবে সুন্দরবন ওই বাঘে আক্রান্ত মানুষদের সাহায্যের জন্যই গিয়েছিলাম আর কি। তো তারপরে যখন মনে হলো যে যারা আক্রমণ করছে বা যারা মানে যাদের দ্বারা আক্রান্ত হচ্ছে তাদেরও 2-4টা যদি ছবি তুলতে পারি, সত্যি, কারণ সুন্দরবনে বাঘ আছে এটা খানিকটা মিথের মতো, কারণ প্রচুর মানুষ আছেন যারা সুন্দরবন গেছেন, ঘুরে এসছেন, বলে দূর বাঘটা কিছু নেই, 4টি পাখি দেখা যায়, তাও মাঝে মাঝে দেখা যায় না, আর যারা পায় তারা কোত্থেকে ছবি পায় জানি না, বাট এটা সত্যি যে না, সুন্দরবনে বাঘ আছে। অংশগ্রহণকারীরা ছাড়াও এই দিন বহু ফটোগ্রাফি প্রেমীরা এসেছিলেন এদিনের অনুষ্ঠানে। মনোযোগ সহকারে ঘুরে দেখেন ফটো গ্যালারি, প্রশংসায় ভরিয়ে দেন ট্রাইব টিভির এই উদ্যোগকে। ফটোগ্রাফি 2025 শুধুই একটি প্রদর্শনী নয়, এটি একটি অভিজ্ঞতা, যেখানে প্রতিটি ফ্রেম তুলে ধরেছিল সময়ের গল্প, মানুষের অনুভব, প্রকৃতির নিঃশব্দ ভাষা। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।